ঐতিহাসিক বদরের যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। ঐতিহাসিক বদরের যুদ্ধটি ঘটেছিল ৬২৪ সালের ১৩ই মার্চ। এটি মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে সংগঠিত হয়েছিল। ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। যুদ্ধের পূর্বে ৬২৩ সাল থেকে ৬২৪ সালের মধ্যে মুসলিম এবং কুরাইশদের মধ্যে বেশ কিছু খণ্ডযুদ্ধ ঘটে। বদর ছিল দুই বাহিনীর মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। যুদ্ধে সুসংগঠিত মুসলিমরা মক্কার সৈনিকদের সারি ভেঙে ফেলতে সক্ষম হন। যুদ্ধে মুসলিমদের প্রধান প্রতিপক্ষ আবু জাহাল নিহত হয়। মুসলিমদের বিজয়ের অন্যদের কাছে বার্তা পৌঁছায় যে মুসলিমরা আরবে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং তার ফলে নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান দৃঢ় হয়। ইসলাম প্রচার শুরু করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন হন। মুসলিমদের ওপর নির্যাতনের কারণে মুসলিমরা মদিনায় হিজরত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এক পর্যায়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পরে অবতীর্ণ কোরআনের আয়াতে মুসলিমদেরকে অস্ত্র ধারণের অনুমতি দেওয়া হয়। মদিনায় আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি প্রধান সামরিক পদক্ষেপ নিয়েছিলেন। প্রথমত, মদিনায় গোত্রগুলির সাথে শান্তি চুক্তি স্থাপন করা। দ্বিতীয়ত, কুরাইশ এবং তাদের মিত্রদের তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয়। আর তৃতীয়, মদিনার পাশ দিয়ে সিরিয়াগামী মক্কার বাণিজ্য কাফেলায় অভিযান চালানো হয়। তারপর সিরিয়ার পথে যাতায়াত করা কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলির ওপর বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। ৬২৩ সালের নভেম্বর মাস বা ডিসেম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া অভিমুখে মক্কার একটি বড় বাণিজ্যিক কাফেলার বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন। সেই কাফেলায় কুরাইশদের অনেক মূল্যবান দ্রব্য সামগ্রী ছিল। মুসলিম বাহিনীর সদস্য ছিল ১৫০ থেকে ২০০ জন এবং আরোহণের উট ছিল ৩০টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে জুল উসাইরাহ পর্যন্ত অগ্রসর হয়েছিলেন, কিন্তু মুসলিমরা পৌঁছানোর কয়েকদিন পূর্বে কুরাইশরা সে পথ অতিক্রম করে চলে যাওয়ার কারণে মুসলিমরা তাদের পথ রোধ করতে পারেনি। সেই অভিযানটি গাজওয়ায়ে উসাইয়ার নামে পরিচিত। ৬২৪ সালের জানুয়ারিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ জন মুজাহিরকে অভিযানে পাঠান। বাহিনীর প্রতি ২ জনের আরোহণের জন্য একটি উট বরাদ্দ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীর নেতা আব্দুল্লাহ ইবনে জাহাশকে একটি চিঠি দিয়ে বলেন যাতে ২ দিনের পথ অতিক্রম করার পর এই চিঠি পড়া হয়। নির্দেশ মোতাবেক ২ দিনের পথ অতিক্রম করার পর আব্দুল্লাহ ইবনে জাহাশ চিঠি পড়েন। তাতে নির্দেশ দেয়া হয় যে চিঠি পড়ার পর যাতে তারা অগ্রসর হয়ে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী নাখলায় পৌঁছায়। তারপর কুরাইশ কাফেলার আগমনের অপেক্ষা করে এবং তাদের অবস্থা ও অবস্থান সম্পর্কে মদিনায় অবহিত করা হয়। চিঠির নির্দেশ পড়ার পর তারা অগ্রসর হন। তবে পথিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ানের উট হারিয়ে যায়, ফলে তারা পিছিয়ে পড়েন। আব্দুল্লাহ ইবনে জাহশ তার বাহিনীকে নিয়ে নাখলা পৌঁছে একটি কুরাইশ কাফেলা দেখতে পান। তাতে আব্দুল্লাহ ইবনে মুগিরার ২ ছেলে ওসমান ইবনে আব্দুল্লাহ ও নওফাল ইবনে আব্দুল্লাহ এবং মুগিরার মুক্তপ্রাপ্ত দাস আমর ইবনে হাদরামি ও হাকিম ইবনে কায়সান ছিলেন। সেই দিনটি ছিল রজব মাসের শেষ দিন। রজব যুদ্ধ নিষিদ্ধ মাস ছিল, তাই আক্রমণ করা সম্ভব ছিল না।
অন্যদিকে মাস শেষ হওয়ার সময় দিলে কাফেলাটি মক্কার হারাম সীমানায় প্রবেশ করবে, ফলে তাদের ওপর আর আক্রমণ করা সম্ভব হবে না। সেই পরিস্থিতিতে মুসলিম বাহিনীটি কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেয়। আক্রমণের শুরুতে তীরের আঘাতে আমর ইবনে হাদরামি নিহত হন। মুসলিমরা ওসমান ইবনে আবদুল্লাহ এবং হাকিম ইবনে কায়সানকে গ্রেপ্তার করেন। নওফাল ইবনে আবদুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হন। রজব মাসে আক্রমণ করার কারণে মুসলিম দলটি ফিরে আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তিনি তাদের হারাম মাসে যুদ্ধের অনুমতি দেননি। তিনি কাফেলা থেকে অর্জিত সম্পদ এবং বন্দীদের গ্রহণে অসম্মতি জানান। অন্যদিকে রজব মাসে আক্রমণের কারণে কুরাইশরাও মুসলিমদের কটূক্তি করতে শুরু করে। তারপর কোরআনের অবতীর্ণ আয়াতে বলা হয় যে পবিত্র মাস লঙ্ঘন করার চেয়ে মক্কার লোকদের অত্যাচার আরও বেশি নিকৃষ্ট। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা এবং বন্দীদেরকে গ্রহণ করেন। ওসমান ও হাকিমের মুক্তি চেয়ে কুরাইশরা বার্তা পাঠায় এবং বিনিময় হিসেবে পণ্য প্রদানের কথা বলে। কিন্তু ইতোপূর্বে নিখোঁজ হওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ান তখনও ফিরে আসেননি। কুরাইশদের হাতে তাদের জীবনের আশঙ্কা থাকায় তিনি সে সময় প্রস্তাবে রাজি হননি। তারপর তারা দুজন ফিরে আসেন এবং পণ্য গ্রহণ করে বন্দীদের মুক্তি দেয়া হয়। বন্দীদের মধ্যে হাকিম ইবনে কায়সান ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় থেকে যান। পরবর্তীতে বীরে মাওনায় তিনি নিহত হয়েছিলেন। ওসমান ইবনে আবদুল্লাহ মক্কা চলে যান। ইতোপূর্বে গাজওয়ায়ে উসাইরা থেকে বেঁচে যাওয়া কোরাইশ কাফেলাটি সিরিয়া থেকে মক্কা ফেরার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তথ্য সংগ্রহের জন্য তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাইদ ইবনে জাইদকে উত্তরে প্রেরণ করেন। তারা হাওরা নামক স্থানে পৌঁছে কুরাইশ কাফেলার অপেক্ষায় থাকেন এবং কাফেলা সেই স্থান অতিক্রমের সময় তারা মদিনায় ফিরে ঘটনা অবহিত করেন। কাফেলাটিতে 1000 উট এবং এসব উটে 50,000 স্বর্ণমুদ্রা মূল্যের মালামাল ছিল। রক্ষণাবেক্ষণের জন্য কাফেলায় রক্ষী ছিল 40 জন। সেই কাফেলায় আক্রমণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের প্রতি আহ্বান জানান। তবে পরবর্তীতে বৃহদাকার কুরাইশ বাহিনীর সম্মুখীন হতে হবে এমন আশঙ্কা তখনও ছিল না, তাই তিনি এতে সকলের অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেননি। ফলে অনেক মুসলিম মদিনায় থেকে যায়। ঘোষণার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের দিকে যাত্রা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসলিম বাহিনীতে ছিলেন আবু বকর, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালেব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুসআব ইবনে উমাইর, জুবাইর ইবনুল আওয়াম, আম্মার ইবনে ইয়াসির, আবু জার আল গিফারি। স্ত্রীর অসুস্থতার কারণে ওসমান ইবনে আফনান যুদ্ধে যেতে পারেননি। সালমান ফারাসি সে সময় অন্যের দাস ছিলেন, তাই তিনিও যুদ্ধে অংশ নেননি। বাহিনীতে সৈনিক সংখ্যা ছিল 313 জন। তার মধ্যে মুজাহির ছিলেন 82 জন এবং আনসারদের মধ্যে আউস গোত্রের ছিলেন 61 জন এবং খাজরাজ গোত্রের ছিলেন 170 জন। মুসলিমদের সাথে 70টি উট ও 2টি ঘোড়া ছিল। ফলে তাদের সামনে পায়ে হেঁটে যাওয়া বা প্রতি 2 বা 3 জনের জন্য একটি উট ব্যবহার ছাড়া উপায় ছিল না। একটি উটে পালাক্রমে 2 বা 3 জন আরোহণ করতেন। এই ব্যবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালেব ও মারসাদ ইবনে আবি মারসাদের জন্য একটি উট বরাদ্দ হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বিক নেতৃত্বের জন্য মুসআব ইবনে
উমাইরকে একটি সাদা পতাকা প্রদান করেন। মুহাজিরদের এবং আনসারদের জন্য একটি করে কালো পতাকা যথাক্রমে আলী ইবনে আবি তালিব এবং সাদ ইবনে মুয়াজকে প্রদান করা হয়। বাহিনীর ডান ও বাম অংশে প্রধান হিসেবে যথাক্রমে জুবাইর ইবনুল আওয়াম এবং মিকদাদ ইবনে আমরকে নিযুক্ত করা হয়। মুসলিম বাহিনীতে থাকা 2টি ঘোড়া তারা আরোহণ করছিলেন। পেছনের অংশের প্রধান হিসাবে কাইস ইবনে আবিবকে নিয়োগ দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। আক্রমণের আশঙ্কায় কুরাইশ কাফেলার নেতা আবু সুফিয়ান যাত্রাপথে সাক্ষাৎ লাভ করা বিভিন্ন কাফেলাগুলির কাছ থেকে মুসলিম বাহিনীর সম্ভাব্য অভিযানের ব্যাপারে তথ্য নিচ্ছিলেন। ফলে তিনি মুসলিমদের আক্রমণের খবর পান। তাই সাহায্য চেয়ে জমজম ইবনে আমর গিফারিকে বার্তাবাহক হিসাবে মক্কা পাঠানো হয়। সে দ্রুত মক্কা পৌঁছায় এবং তৎকালীন আরব রীতি অনুযায়ী উটের নাক চাপড়ায়, আসন উল্টিয়ে দেয়, নিজের জামা ছিঁড়ে ফেলে এবং উটে বসে ঘোষণা করে যে মক্কার কাফেলা মুসলিমদের হাতে পড়তে পারে। সেই খবর শোনার পর মক্কায় আলোড়ন শুরু হয়। দ্রুত 1300 সৈনিক এক বাহিনী গড়ে তোলা হয় এবং আবু জাহাল বাহিনীর প্রধান হন। সেই বাহিনীতে অসংখ্য উট, 100 জোড়া ঘোড়া ও 600 লৌহবর্ম ছিল। 9 জন সম্ভ্রান্ত কোরাইশ রসদ সরবরাহের দায়িত্ব নেন। বাহিনীর জন্য দৈনিক কখনো 9টি এবং কখনো 10টি উট জবাই করা হতো। আবু জাহাল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবুল বাখতারি ইবনে হিশাম, হাকিম ইবনে হিজাম, নওফেল ইবনে খুয়াইলিদ, হারিস ইবনে আমির, তোয়াইমা ইবনে আদি, নাদার ইবনে হারিস, জামআ ইবনে আসওয়াদ ও উমাইয়া ইবনে খালাফ সহ মক্কার অনেক অভিজাত ব্যক্তি মক্কার বাহিনীতে যোগ দেন। তার কয়েকটি কারণ ছিল। কেউ কাফেলায় নিজেদের সম্পদ রক্ষা করতে চাইছিলেন, আবার অন্যেরা ইবনে আল হাদরামির মৃত্যুর বদলা নিতে চেয়েছিলেন। তাছাড়া মুসলিমদের বিরুদ্ধে সহজে জয়ী হওয়া যাবে এই বিশ্বাসেও কেউ কেউ যোগ দেয়। আবুল আহাব নিজে যুদ্ধে অংশ না নিয়ে তার কাছে 4000 দিরহাম ঋণগ্রস্ত আশি ইবনে হিশাম ইবনে মুগিরাকে ঋণের বিনিময়ে পাঠায়। উমাইয়া ইবনে খালাফ প্রথমে যুদ্ধে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় উকবা ইবনে আবু মুয়াইত তাকে নারী হিসেবে সম্বোধন করেন। তার ফলে উমাইয়া ইবনে খালাফ লজ্জিত হয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। তবে কুরাইশদের মধ্যে বনু আদি গোত্রের কেউ সেই যুদ্ধে অংশ নেননি। অন্যদিকে আবু সুফিয়ান ক্রমাগত খবরাখবর সংগ্রহ করছিলেন। বদরের নিকটে পৌঁছার পর মাজদি ইবনে আমর নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। তাকে তিনি মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলে মাজদি স্পষ্ট কিছু বলতে পারেনি, তবে জানান যে 2 জন উষ্ট্রারোহীকে তিনি টিলার পাশে উট বসিয়ে মশকে পানি পূর্ণ করতে দেখেছেন। তাই আবু সুফিয়ান সতর্কতা হিসাবে সেখানে যান এবং উটের গোবর ভেঙে দেখেন। গোবর থেকে প্রাপ্ত খেজুরের বিচি দেখে বুঝতে পারেন এগুলি মদিনার খেজুর। ফলে মুসলিমদের আগমনের ব্যাপারে তিনি সন্দেহমুক্ত হন। তারপর তিনি কাফেলাকে নিয়ে সমুদ্র উপকূলের দিকে ইয়ানবুতে চলে যান। মক্কার বাহিনীর জুফা নামক স্থানে পৌঁছার পর আবু সুফিয়ানের প্রেরিত বার্তাবাহক এসে জানায় যে কাফেলা নিরাপদে আছে, তাই আর অগ্রসর না হয়ে ফিরে যাওয়া উচিত। সেই খবর পাওয়ার পর মক্কার বাহিনী অধিকাংশ ফিরে যাওয়ার পক্ষে মত দেন, কিন্তু বাহিনীর প্রধান আবু জাহাল যুদ্ধ না করে ফিরে যেতে অসম্মতি দেখান। তারপর বনু জুহুরা গোত্রের মিত্র এবং গোত্রটির সেনাপ্রধান
ইকসান ইবনে শারিক ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু অধিকাংশ তার পক্ষে সায় না দেয়ায় তিনি বনু জুহুরা গোত্রের ৩০০ সদস্য নিয়ে মক্কা ফিরে আসেন। তার ফলে মক্কার বাহিনীতে সেনা সংখ্যা কমে দাঁড়ায় ১,০০০। পরবর্তীতে বনু জুহুরা গোত্রের সদস্যরা আখনাসের সেই সিদ্ধান্তের কারণে আনন্দ প্রকাশ করেছিল। এভাবেই বনু হাসিমও মক্কায় ফিরে যেতে চায়, কিন্তু আবু জাহালের জেদের কারণে তারা যুদ্ধে অংশ নেয়। মক্কার বাহিনী অগ্রসর হয়ে বদর উপত্যকার একটি টিলার পেছনে আশ্রয় নেয়। মুসলিমরা মক্কা বাহিনীর অগ্রযাত্রার খবর পায়। মুসলিম বাহিনীটি মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল। ব্যাপক যুদ্ধের জন্য তারা প্রস্তুত ছিল না। মুসলিমরা সে সময় কুরাইশদের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত, কিন্তু তার ফলে কুরাইশদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেত এবং তারা অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত। অন্যদিকে বাহিনীতে সংখ্যাগরিষ্ঠ মদিনার আনসাররা আকাবার বাইয়াত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না এবং অভিযানে ব্যয়ভার তাদের উপর বেশি ছিল। তাই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধসভার আহ্বান করেন। সবাই মুজাহির ও আনসার সকলেই কুরাইশদের মুখোমুখি হওয়ার ব্যাপারে মত দেন। তারপর মুসলিমরা অগ্রসর হয়ে বদরের নিকট পৌঁছায়। সেখানে পৌঁছার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর প্রতিপক্ষের খবর সংগ্রহের জন্য বের হন। সে সময় এক বৃদ্ধ লোককে তারা দেখতে পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুসলিম এবং কুরাইশ উভয় বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করেন। ওই ব্যক্তি দুই বাহিনী সম্পর্কে সঠিক তথ্য দেন। সেদিন সন্ধ্যায় আলী ইবনে আবি তালেব, জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তথ্য সংগ্রহের জন্য প্রেরণ করা হয়। তারা বদরের কুয়ায় দুইজন পানি সংগ্রহরত ব্যক্তিকে বন্দী করেন। জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা মক্কার বাহিনীর সদস্য এবং বাহিনীর জন্য পানি সংগ্রহ করছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় নামাজরত ছিলেন। উপস্থিত মুসলিমরা তার কথার সত্যতা সম্পর্কে সন্দিহান ছিল, তাই তারা তাদের মারধর করে পুনরায় একই প্রশ্ন করেন। তারপর তারা জবাব দেয় যে তারা কুরাইশ বাহিনীর নয়, বরং আবু সুফিয়ানের কাফেলার লোক। সে কথা জানতে পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তারা সত্যই বলছিল, অথচ তারপরও তাদের মারধর করা হয়েছে। তারপর তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা উপত্যকার শেষ প্রান্তরে টিলা দেখিয়ে বলে যে কুরাইশরা তার পেছনে অবস্থান করছে এবং প্রতিদিন 9 বা 10টি উট তাদের জন্য জবাই করা হয়। একথা শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাদের সংখ্যা 900 থেকে 1000 হবে। তারপর বন্দীরা বাহিনীতে আগত সম্ভ্রান্ত কুরাইশ নেতাদের নাম বলেন। প্রতিপক্ষে পূর্বে বদরে পৌঁছানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্রুত বদরের দিকে যাত্রা করার নির্দেশ দেন। তার লক্ষ্য ছিল যাতে কুরাইশরা কুয়ার দখল নিতে না পারে। রাতে মুসলিমরা বদরের নিকট থামে। সেই সময় হুবাব ইবনে মঞ্জির বলেন যে এটি যদি আল্লাহর নির্দেশ হয় তবে তা যেন বাস্তবায়িত হয়, কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল হিসাবে এখানে থেমে থাকেন তবে তার মত হলো যাতে এখানে অবস্থান না করে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কূপ বন্ধ করে দেয়া হয় এবং নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করা হয়। তার ফলে মুসলিমরা পানি পেয়েও কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে। একথা শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ মেনে নিয়ে নির্দেশ দেন যাতে রাত অর্ধেক পার হওয়ার পূর্বেই কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করা হয়। তারপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেওয়া হয়।
মুসলিমরা পরিকল্পনা অনুযায়ী কুয়া দখল করার পর সাদ ইবনে মুয়াজের পরামর্শে যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বের টিলার ওপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি তাঁবু নির্মিত হয়। এখান থেকে যুদ্ধের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা যেত। যুদ্ধের দিন কুরাইশরা শিবির ভেঙে বদরের দিকে রওনা হয়। বদরে পৌঁছে তারা উমাইয়ার ইবনে ওয়াহাবকে মুসলিমদের খবর সংগ্রহের জন্য পাঠায়। উমাইর এসে জানান যে মুসলিমদের বাহিনী ছোট এবং সাহায্যের জন্য নতুন সেনাদল আসার সম্ভাবনাও নেই। তবে তিনি একই সাথে বলেন তারা সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে এবং তারা কুরাইশদের বিশেষ লোকদেরকে হত্যা করে ফেলতে পারে। এভাবে তিনি কুরাইশদের পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন। আরব যুদ্ধে হতাহতের পরিমাণ বেশি হতো না, তাই একথা শোনার ফলে কুরাইশদের মনোবল হ্রাস পায়। তারা পুনরায় তর্কে জড়িয়ে পড়েন। কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম আরেক নেতা উতবা ইবনে রাবিয়াকে ফিরে যেতে অনুরোধ জানায়। জবাবে উতবা বলেন যে তিনি ফিরে যেতে রাজি আছেন এবং নাখলায় নিহত আমর ইবনে হাদরামির রক্তপণ পরিশোধ করতেও তিনি রাজি। কিন্তু আবু জাহাল রাজি নয় বলে তিনি হাকিমকে বলেন যাতে তাকে রাজি করানো হয়। তারপর উতবা উপস্থিত কুরাইশদের উদ্দেশ্যে বলেন যে এই যুদ্ধে তাদের হাতে হয়তো নিজেদের ভাইয়েরাই নিহত হবে, তাই যুদ্ধে বিজয়ী হলেও নিহতদের লাশ দেখতে তারা পছন্দ করবে না এবং তারা আত্মীয় হত্যাকারী হিসেবে পরিচিত হবে। তাই তার পরামর্শ ছিল যাতে কুরাইশরা মক্কায় ফিরে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য আরব গোত্রসমূহের জন্য ছেড়ে দেওয়া হয়। যদি তারা তাকে হত্যা করে তবে কুরাইশদের উদ্দেশ্যও সফল হবে এবং তার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা নির্দোষ থাকবে। হাকিম ইবনে হিজাম সে সময় আবু জাহালের কাছে গিয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু আবু জাহাল কঠোরভাবে বলেন যে যুদ্ধ না করে তিনি ফিরে যাবেন না। সেই সাথে উতবার ফিরে যাওয়ার পরামর্শকে ধিক্কার দিয়ে অভিযোগ করেন যে উতবার ছেলে মুসলিমদের দলে রয়েছে বলে উতবা ছেলেকে বাঁচানোর জন্য যুদ্ধ না করার পরামর্শ দিচ্ছেন। উল্লেখ আছে উতবার ছেলে আবু হুজাইফা ইবনে উতবা ইসলাম প্রচারের প্রাথমিক যুগে মুসলিম হয়েছিলেন। হাকিমের কাছে এই কথা জানতে পেরে উতবা বিব্রত হন এবং বলেন যে তিনি কাপুরুষ নন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চূড়ান্ত বোঝাপড়া না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না ঘোষণা করেন। অন্যদিকে আবু জাহল নাখলায় নিহত আমরের ভাই আমির ইবনে হাদরামির কাছে গিয়ে অভিযোগ করেন যে উতবা যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে চায়, তাই তার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়া সম্ভব হবে না। একথা শোনার পর আমির সারা শরীরে ধুলো মেখে কাপড় ছিঁড়তে ছিঁড়তে নিহত ভাইয়ের জন্য মাতম করতে থাকে। এসবের ফলে যুদ্ধ বন্ধের জন্য হাকিমের সব তৎপরতা ব্যর্থ হয়। যুদ্ধ শুরুর প্রাক্কালে কুরাইশদের আসওয়াইদ ইবনে আব্দুল আসাদ মাখজুমি এগিয়ে এসে মুসলিমদের পানির জলধারা দখল করে নেবে না হয় সেজন্য জীবন দেবে বলে ঘোষণা দেয়। তারপর হামজা ইবনে আব্দুল মুত্তালিব অগ্রসর হয়ে তার সাথে লড়াই করেন। লড়াইয়ে আসওয়াদের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় আসওয়াদ চৌবাচ্চার দিকে এগিয়ে যায় এবং প্রতিজ্ঞা রক্ষার জন্য চৌবাচ্চার সীমানার ভেতরে ঢুকে পড়ে। তারপর হামজা তাকে হত্যা করেন। এটি ছিল বদরের প্রথম মৃত্যু। তারপর তৎকালীন রীতি অনুযায়ী দ্বন্দ্ব যুদ্ধের মাধ্যমে লড়াই শুরু হয়। কুরাইশদের মধ্য থেকে উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া এবং ওয়ালিদ ইবনে উতবা লড়াইয়ের জন্য অগ্রসর হন। তাদের লড়াইয়ের আহ্বান শুনে আনসারদের মধ্য থেকে আউফ ইবনে হারিস, মুয়াব্বিস ইবনে হারিস এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহ এগিয়ে আসেন। কিন্তু
কুরাইশ যোদ্ধারা তাদেরকে কটাক্ষ করে বলেন যে তারা তাদের যোগ্য না এবং যেন কুরাইশদের সমশ্রেণীর কাউকে লড়াইয়ের জন্য পাঠানো হয়। তারপর তাদের বদলে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উবাইদা ইবনে হারিস ও আলী ইবনে আবি তালিবকে পাঠানো হয়। হামজার সাথে সাইবা, আলীর সাথে ওয়ালিদ এবং উবাইদার সাথে উতবা লড়াইয়ে অবতীর্ণ হয়। কুরাইশ পক্ষের ৩ জন লড়াইয়ে নিহত হয়। লড়াইয়ে উবাইদা আহত হন, তাই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। যুদ্ধের কয়েকদিন পর তার মৃত্যু হয়। ৩ জনের নেতৃস্থানীয় যোদ্ধার মৃত্যুর ফলে কুরাইশদের মনোবল ফাটল ধরে। দ্বন্দ্ব যুদ্ধের পর কুরাইশরা মুসলিমদের উপর আক্রমণ শুরু করে। যুদ্ধের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন শত্রুরা বেশি সংখ্যায় কাছে এলেই যাতে তীর চালানো হয়। মুসলিমরা ইয়া মানসুর আমিদ স্লোগান দিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধে মক্কার কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পিছু হটতে বাধ্য হয়। মুয়াজ ইবনে আমর ও মুয়াজ ইবনে আফরা কুরাইশ পক্ষের সর্বাধিনায়ক আবু জাহালকে হত্যা করেন। বেলালের হাতে তার সাবেক মনিব উমাইয়া ইবনে খালাফ নিহত হয়। ওমর ইবনুল খাত্তাব তার মামা আস ইবনে হিশাম ইবনে মুগিরাকে হত্যা করেন। বিকেলের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যায়। কোরআনে উল্লেখ রয়েছে যে এই যুদ্ধে হাজারো ফেরেশতা মুসলিমদের সহায়তার জন্য এসেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদেরকে যুদ্ধক্ষেত্রে দাফন করা হয়। নিহত কুরাইশদের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয়। সে সময় ২৪ জন প্রধান কুরাইশ নেতার লাশ কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল। আরবের রীতি অনুযায়ী মুসলিমরা ৩ দিন যুদ্ধক্ষেত্রে অবস্থান করার পর মদিনায় ফিরে আসে। যুদ্ধের পর মুসলিমরা মদিনায় ফিরে আসেন। তাতে কয়েকজন কুরাইশ নেতাসহ ৭০ জন বন্দী হয়। বন্দীদের সাথে সদ্ব্যবহার করা হয়েছিল। মুসলিমরা নিজেরা খেজুর খেয়ে বন্দীদের রুটি খেতে দিতেন। বন্দীদের ব্যাপারে করণীয় সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন। সভায় আবু বকর মত দেন যে বন্দীদের সবাই মুসলিমদের ভাই এবং একই বংশের সদস্য অথবা আত্মীয়, তাই তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া উচিত, যাতে মুসলিমদের তহবিলে অর্থ সঞ্চিত হয় এবং বন্দীরা ভবিষ্যতে ইসলাম ধর্ম গ্রহণের সুযোগ পায়। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমদের খুবই সম্মানের দৃষ্টিতে দেখা হয়। অন্যদিকে যুদ্ধে আবু জাহাল সহ মক্কার অনেক গণ্যমান্য ব্যক্তির মৃত্যুর ফলে আবু সুফিয়ান নতুন নেতা হিসেবে আবির্ভূত হন। পরবর্তীতে মুসলিমদের বিরুদ্ধে তিনি কুরাইশদের নেতৃত্ব দিয়েছেন। মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর আবু সুফিয়ান মুসলিম সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পরবর্তীতে তার ছেলে মুয়াবিয়া উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেন।